গতকাল দেখো নাই বাবা, বাস অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো রে যুবক বাবা, আগামীকাল এই টাইমে হতে পারো তুমি অসুস্থ হসপিটালের রোগী। তুমি নিজের হিসাব মিলাও, অন্যের চিন্তা করিয়া লাভ নাই। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? গত রমাজানে কত আল্লাহর বান্দা ছিল, আজ এই রমাজানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই রমাজানে নাই। আজকে আমি বক্তা হয়ে বয়ান করি, তুমি শ্রোতা হয়ে বয়ান শুনো। এই ভাব আর কিছুই নাই, যেদিন আজরাইল আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সাদা তিনটা কাফনের প্যাকেট বানাইয়া কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী ভেদাভেদ নাই। ওই সাদা কাপনে পেঁচাইয়া জানাজা পড়ায় যখন অন্ধকার মাটির ঘরে নিয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কয় টাকার মালিক, কোন দলের লোক জানার কোনো প্রয়োজন হবে না। তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করবে। তারা কবরে গিয়ে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, কবরে গিয়া তারা জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, নবীকে দেখায় বলবে চিনো। যারা দুনিয়াতে নবীর সুন্নাতের আশিক, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখছে, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর তরিকা। যারা মানিয়া চলবে, বান্দা মসজিদে ঢুকতে বের হইতে নবীর তরিকা, বাথরুমে ঢুকবা কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নত, খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানেও নবীর সুন্নত, জামাটা কেমনে শরীরে ঢুকাইবা আর খুলবা সেখানেও নবীর সুন্নত। এই সুন্নত অনুযায়ী যারা চলবে, এরা কবরে যাওয়ার পরে নবীরে যখন দেখাইবে, নবীর সুন্নতের আশিকেরা তাকায় বলবে, ইনি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে দেখি নাই ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া টুপি পরেছি, নবীর মুহাব্বতে দাড়িটা লম্বা করেছি, নবীর সুন্নতের পাগড়ি পরেছি, নবীর সুন্নতের আমল সারি নাই। যখনই সময় পেয়েছি সুন্নত নামাজ পড়েছি। ওই নবীর জন্য এত মোহাব্বত নিয়েছিলাম, নবীরে দেখার জন্য পাগল হয়েছিলাম। মনে মনে ভাবতাম কখন একটু নবীর রওজায় গিয়ে সালাম দিতে পারবো। ও আল্লাহর ফেরেশতারা, নবীর আশিক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। মদিনার নবী বলেন, সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতা দেরি না করিয়া এখনই কবরে জান্নাতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও। আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই। রাতের বেলা সবাই ঘুমাইছে, আমার এই আশিক ঘুমায় নাই। আমার এই বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকছে, কোরআন তেলাওয়াত করছে, জিকিরের আওয়াজ দিয়েছে, একটু না খাইয়া থাকছে, তারপরও হারাম খায় নাই। কত মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা বলে, পাগড়িওয়ালা বলে গালি দিত, তারপরও সুন্নত ছাড়ে নাই। এই বান্দাকে তাড়াতাড়ি বেহেশতের বিছানা দিয়া দাও, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ বাধা দিবা না। পক্ষান্তরে নবী বলেন, যারা আল্লাহকে রব বলিয়া ইবাদত করে না, ইসলাম না মানিয়া কবরে যাবে, নবীর সুন্নতকে ছাড়িয়া কবরে যাবে। এমন আশিক এই জমিনে আছে এত বড় কপাল পোড়া, নিজেও সুন্নত মানে না, অন্যেরা মানবে তাও পছন্দ করে না। নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করবে তাদেরও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল খাবে তাদেরও পছন্দ করে না। নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না। নিজেও আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করে না।
নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এই নিমক হারাম যখন কবরের মধ্যে লাশ হইয়া যাবে, ফেরেশতারা যখন বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই নাফরমান গুনাহগার কোনো জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর একটা সেকেন্ডের জন্য কোনো সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, রোজার কথা বলতো, ফজিলত বয়ান করতো, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, সুন্নতের আমল করে নাই। একটা সেকেন্ড দেরি না করিয়া এখনই জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর বাহাদুরি করবা? ওই কবরে গিয়া জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। একটা মশার কামড় সইতে পারি না রে যুবক, একটা মশায় কামড় দিলে সারা রাতে আর ঘুম আমার হয় না। ও বান্দা, একটা বেতের বাড়ি সইতে পারি না রে বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও কেমন করে জাহান্নামের আযাব সহ্য করবা? পায়ে হাত রেখে বলি, নিজের চিন্তা করিয়া এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। বরকতের রমজান আসতেছে, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর কলিজা দিয়া ডাকো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। এত পরিমাণ অন্যায় করেছি জীবনে, আমার অন্যায়ের খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, কেউ জানে না রে আল্লাহ। গুনার খবর মাত্র তুমি জানো। তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফেলাইয়া দাও নাই। ও আল্লাহ, আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আমার মতো গুনাহগার এই ময়দানে যখন আসছি, আর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। ও যুবক, তোমার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে, নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক বান্দা দেখো স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না, নবীর সুন্নাত অনুযায়ী চলে। বলো বাবা, তুমি কেন পারবা না? আল্লাহর আযাবকে কি তুমি ছোট মনে করেছো, নাকি কোরআন শরীফকে মিথ্যা মনে করেছো? ও আল্লাহর বান্দা, আমলওয়ালা জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকর কান্না করতে পারেন, জাহান্নামের ভয়ে যদি হযরত ওমর কান্না করতে পারেন, কবরের আযাবের ভয়ে নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করতে পারেন, ওরে আল্লাহর বান্দা, তোমার আমার সেই অনুযায়ী কি পরিমাণ কান্না করা দরকার। অথচ দুঃখ লাগে রে যুবক, তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি, অথচ তোমার চোখে এক ফোঁটাও পানি নাই। মোনাজাতে কত বান্দা কান্দে, তোমার চোখে কান্না আসে না কেন? না জানি তোমার অপরাধের কারণে আমার আল্লাহ বেজার, ওই মা বাবায় তোমার উপরে বেজার। না হয় তোমার চোখে কেন কান্না আসবে না? জাহান্নামের ভয় কেন আসবে না? কোন দিন জানি মরণের ডাক আসে, বলা যায় না। ওই আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, কই পালাবি রে যুবক? দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, এই জবানের দ্বারা মিথ্যা গালাগালি গীবত করলাম, এই হাতের দ্বারা কত অন্যায় করলাম।
চোখের দ্বারা কত গুনাহ করলাম, আয় আল্লাহ কানের দ্বারা কত গুনার আওয়াজ শুনলাম, আয় আল্লাহ অন্তরের কল্পনায় কত গুনাহের কল্পনা করলাম। ও আল্লাহ মনে হয় যেন জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। ও আল্লাহ তারপরও জানি আপনার মতো গফফার কেউ নাই, আপনার মতো রহমান কেউ নাই। এইভাবে আল্লাহকে যদি অন্তর থেকে বলতে পারো, আর যদি তওবার নিয়ত করো খাঁটিভাবে, আর কোনোদিন নামাজ ছাড়বা না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসতে পেরেছি। ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি গাড়ির মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবা আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, অথচ একবারও কি চিন্তা করে দেখছো তোমার আমার জন্য কত রাত মা ঘুমাইতে পারেন নাই? তোমাকে আমাকে আরামে রাখার জন্য কতবার মা খানার প্লেট নিয়ে খেতে পারেন নাই? ওই মা বাবারে কাঁদাইয়া কই যাইতেছো রে যুবক? ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবি না। দৌড় তাড়াতাড়ি মা বাবারে পাইলে দোয়া নিতে থাকো। ওই বাবারে হারায় ফেললে আর বাবার আদর পাইবা না। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কত মোহব্বতের। বলে আমার আব্বা জান এমন একটা রাত্র নাই যে টেলিফোন করে খবর নেয় নাই। আমার মা যত রাত হইতো খবর না নিয়ে ঘুমাইতেন না। ওই বাবারে যারা হারাই আজকে এতিম, ওই মাকে যারা অসহায় ফেলে রাখছো, ওই মা বাবার দোয়া ছাড়া ভালো রাস্তা খুঁজিয়া পাবি না রে যুবক। ওই মা বাবা তোমাকে আমাকে ভালো বানাইতে গিয়ে কত কষ্ট, কত কান্না, কত কষ্ট, কত রাতের ঘুম নষ্ট করলেন। আজকে যারা ওই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করছো, না জানি কত রাগ করছো, মা তোর কথায় বেজার হইয়া বৈশা বৈশা কান্না করেছেন। না জানি তোমার কোনো আচরণে মা রাতের বেলা কান্না করে ঘুমাইতে পারেন নাই। এখনো যদি মা বাবা বেঁচে থাকে বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। আর জীবনে তোমারে কষ্ট দিব না, তোমার দোয়া ছাড়া আগাইতে পারবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই সন্তান আল্লাহ দিয়েছে শুকর আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা নামাজি বানায় যান। আল্লাহর কাছে দোয়া করিয়া আল্লাহকে বলেন আল্লাহ সন্তানকে নেককার বানায় দাও। স্কুল কলেজে পড়বে বাধা নাই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বাধা নাই। তবে সন্তান যেন নামাজ না পড়িয়া না থাকে, সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক, জীবনে কোন দিন কত অপরাধ করেছো সব তোমার চোখের সামনে ভাসতেছে। এগুলো মনের সামনে এসে একটু আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করিয়া দাও। আগামীকাল আমি বেঁচে থাকতে পারবো কিনা জানা নাই। আয় আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। রমজান আসতেছে, একটা রোজাও ভাঙবো না, একটা তারাবির নামাজও ছাড়বো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তবে ওই আলেমের কাছে যাইবা, যেই আলেমের কাছে গেলে দেখবা তোমার আখিরাতের কথা মনে পড়ে। যেই আলেম ওলামাদের কাছে গেলে তোমার আমলের জন্য দিল তৈরি হয়। ওই ওলামায়ে কেরাম যাদের বয়ানে, যাদের কথায় তোমার দিল নরম হয়, চোখে পানি আসে, এই সমস্ত ওলামায়ে কেরাম সুন্নতের আমলওয়ালা যারা, তাদের কাছে যাইও। কিন্তু এমন আলেমের কাছে যাইবা না যাদের কাছে গেলে আমলের কোনো গুরুত্ব নাই, নামাজের জামাতের গুরুত্ব নাই, পর্দার কোনো গুরুত্ব নাই। এমন কারো কাছে গিয়ে তুমি আখিরাত দুনিয়া বরবাদ করবা না রে বাবা। কারণ তুমি যেদিন মরিয়া যাবা কেউ তোমার সাথে কবরে যাবে না। অতএব নবীর সুন্নাত ছাড়া কবরে নাজাতের পথ নাই, আল্লাহর গোলামি ছাড়া নাজাতের কোনো পথ নাই। অতএব পেছনের অপরাধ থেকে তওবার যদি খাঁটি নিয়ত থাকে,
মনে মনে যদি খাঁটিভাবে তওবার নিয়ত করতে পারো, গলায় ছুরি আসলে মরে যাব তারপর আর নামাজ ছাড়বো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে বরদোয়া নিব না, বেয়াদবি করব না। যদি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক, 3 দিনের মাহফিলের আমরা শেষ গুনাহ নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। গুনার কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দান সদকা কবুল করে নেন, গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বী ওলামায়ে কেরাম সবাইকে মাফ করে দেন, ব্যবসায়ী চাকরিজীবীদের মাফ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।